গুড ইভিনিং সবাইকে। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। 28 তারিখ আছে, 28 এপ্রিল 2025। তো আমি এখন একটা সেকেন্ড অর্ডার ডেলিভারি করছি। ডেলিভারি মার্ক করে দিলাম। তো এটাতে পেলাম 27 টাকা। এক সেকেন্ড, ব্যাগের ছবি দিতে হবে। এই যে ব্যাগের ছবি চাইছে। তো প্রথম অর্ডারটা পড়েছিল 20 টাকার, সেকেন্ড অর্ডারটা পড়লো 27 টাকার। এই যে র্যাপিডোর পোস্টার দিয়েছে। মালদাতে কিন্তু র্যাপিডো চলছে এখন। টোটো আর বাইকটা শুরু হয়েছে, আর পার্সেল শুরু হয়েছে। মালদা থেকে কেউ যদি তোমরা লোকালের মধ্যে ছোটোখাটো পার্সেল টার্সেল পাঠাতে চাও, তাহলে খুব স্বল্প খরচে হয়তো পাঠিয়ে দিতে পারবে। আর একদম ইনস্ট্যান্ট, সেফটির সাথে ইনস্ট্যান্টলি। কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জেসটা নিয়ে নিলে, বা কাস্টমারকে বলে দিলে যে আপনি র্যাপিডোর মাধ্যমে পিক আপ করে নিতে পারেন, তাহলে সেটাও করতে পারেন। তো তোমাদেরকে এটাই বলছিলাম যে মালদাতে র্যাপিডো চলে এসছে, র্যাপিডো চলছে মোটামুটি। আমিও করেছি র্যাপিডো 2-3 দিন। তো একদিনই ব্লগ বানিয়েছিলাম সেই র্যাপিডো। আমি র্যাপিডো করতে পারবো না, কারণ আমি প্রপার টাইম দিতে পারছি না। যারা প্রপার টাইম দিচ্ছে তাদের দিনে মোটামুটি 700, 650, 700 হয়ে যাচ্ছে। সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি 12 ঘন্টা যদি কেউ কাজ করে 700, 750 মতো করে নিচ্ছে। ইনসেন্টিভ সিস্টেম আছে। কোনো দিন হলে সেই ইনসেন্টিভের স্ল্যাবটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, বা এই ভিডিওতে আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো। স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে রেকর্ড করে স্ক্রিন কীরকম কি ইনসেন্টিভ দিচ্ছে না দিচ্ছে। আমার অ্যাকাউন্ট আছে। আজকে সেরকম অর্ডার পাচ্ছি না, মোটামুটি পাচ্ছি 1-2 ঘন্টায়। 2 ঘন্টায় 2টো অর্ডার করলাম। না, এখন 6:30 বাজে, 5টায় বেরিয়েছি। তো 1.5 ঘন্টায় 2টো অর্ডার করলাম। যাই হোক, রাত বাড়লে অর্ডার বাড়বে অবশ্যই। মালদার হচ্ছে এটা একটা নিয়ম। সন্ধ্যাবেলা 7টা থেকে মোটামুটি রাত্রি 11টা, এটাই হচ্ছে পিক টাইম। চলো, থার্ড অর্ডার পিক আপ হয়ে গেল। এটা বেশি দূরের অর্ডার না, 1 কিলোমিটার অর্ডার আছে। তো 4th অর্ডার আজকে পিক আপ করে নিলাম। তোমরা তো দেখলে, এটা হচ্ছে সেতু মোড়ের অর্ডার। তো চলো, 4th অর্ডার কমপ্লিট হয়ে গেল। কত টাকা দিল দেখিয়ে দিচ্ছি। এখানে সব দেখতে পাবে। 4 কিলোমিটার 46 টাকা, 21 মিনিট সময় লাগলো। এখানে এই যে এই বাচ্চাগুলো হচ্ছে আরেক বাচ্চা, বাচ্চাগুলো কোনো দিকে দেখবে না, ফট করে সামনে দিয়ে দৌড় মারবে। তো আর লোকজন হচ্ছে মানে এমনই ক্যাটাগরির যে নিজের দোষ না জীবনও স্বীকার করবে না। জিন্দেগি বদল যায়গি। হ্যাঁ, মরে গেলে দোষ স্বীকার করবে না। মরে যাবে তাও বলো, কিন্তু দোষ স্বীকার করবে না যে না আমার জন্য আমি নিজে মরেছি, সেটা দোষ স্বীকার করবে না। তোমার উপরেই দোষ দিবে। এখানকার লোক তো লেজেন্ড। গোপ্রো না অ্যাকশন 4, সবসময় গোপ্রো করতে থাকো কেন? অ্যাকশন 4কে পৃথিবীতে খালি গোপ্রোই আছে নাকি, আর কিছু নাই? হ্যাঁ, ও কথা বলছো? হ্যাঁ, এখন কত হবে? 100 টাকা হবে খুব বেশি।
হ্যাঁ, 136 টাকা। ওখানেই যাব। এখানে অর্ডার নাই তো। এখানে অনেকক্ষণ ছিলাম, মোটামুটি 25 মিনিট মতো এদিকে ছিলাম, অর্ডারই পাইনি। আসো। চলো দেখি, জোনে যেতে যেতে যদি অর্ডার পড়ে যায় একটা। ক্রিস্পি মোমো থেকে তো হাই অর্ডার দেখাচ্ছিল। 15 টাকা করে স্ক্রিন চার্জ অন করেছে। এবার তাহলে একটা অর্ডার মারলেও 35 টাকা পারবো, নর্মাল অর্ডার। তো এখন বাজে 9:50। আজকে লাস্ট অর্ডার আমি ডেলিভারি করে দিয়েছি, আমি অফলাইন করে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফলাইন করে দিয়েছি। আজকের খারাপ হয়নি অর্ডার, মোটামুটি ভালোই হয়েছে। 11টা অর্ডার করেছি, 412 টাকা হয়েছে, 100 টাকার তেল বাদ, 312 টাকা। আর কাজ করেছি হচ্ছে টোটাল 5 ঘন্টা, 5টা থেকে 10টা অবধি। এখন 9:50 বাজে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। এখন আমি আছে নিচে গণিখানে গেছিলাম, গণিখান কলেজ অফ ইনস্টিটিউট টেকনিক্যাল। যাই হোক, গণিখান কলেজে গেছিলাম, ওখানে ডেলিভারি ছিল, লাস্ট অর্ডার ওখানে দিলাম, দিয়ে এখন চলে যাবো বাড়ি। কারণ এরপরে যদি আমি কাজ করি, তো কাজ করা যাবে না, কাজ করা যাবে মোটামুটি 12টা 12:30 অবধি অনেকেই কাজ করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। ব্যাপারটা হচ্ছে মানে এই রাতের বেলাতেই সব থেকে বেশি উল্টোপাল্টা টানে। আর উল্টোপাল্টা মানে এমন ঝাড় জঙ্গলে টেনে নেয় না, তখন প্রচণ্ড মানে প্রবলেম হয়, ভয়ও লাগে, বেশ ভয় লাগে। কারণ মালদা কিন্তু এখনও সেভাবে ডেভেলপ করেনি, ঠিক আছে। টাউনটুকু বাদ দিয়ে এনএইচের এই আশপাশগুলো, এই টুকটাক জায়গাগুলো যেগুলো সেফ এরিয়া, সেগুলো বাদ দিয়ে কিন্তু মালদা একদমই গ্রো করেনি এখনও প্রায় মোটামুটি ধরতে গেলে শুধু টাউনের এরিয়াটুকুই হচ্ছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার 6 কিলোমিটার এরিয়ার মধ্যে মালদা টাউন শেষ, মানে ইংলিশ বাজারটা কথা বলছি আমি। এবারে মহানন্দা ব্রিজটা যেটা আছে মঙ্গলবাড়ি, সেই ব্রিজের ওই পারটুকুই হচ্ছে শহর। আর এই পারটা কিন্তু ধরতে গেলে ওল্ড মালদার কিছুটা এরিয়া, 2-3 কিলোমিটার এরিয়া বাদ দিয়ে বাদবাকি ভিতর দিকে চলে গেলে টোটালি গ্রাম। আর ওই সব জায়গাতে রাতের বেলা যদি অর্ডার দিয়ে দেয় তখন খুবই প্রবলেম হয়, কারণ বলা যায় না, অনেকজনের সাথে অনেক কিছু কেস হয়েছে। তো কাজীগ্রাম একটা বিখ্যাত জায়গা আছে, কাজীগ্রাম বলে, চণ্ডীপুর ওই সাইডটাতে ডেঞ্জারাস জায়গা ওগুলো। কারণ তোমার ডেড বডি মানে খুঁজে পেতেও হয়তো খুব স্ট্রাগল করতে হবে, স্নিফিং ডগ লাগবে, স্নিফিং ডগ দিয়ে তোমার ডেড বডিকে উদ্ধার করতে হবে, না হলে এমনি খুঁজে পাওয়া মুশকিল। তো যাই হোক, চলো তোমাদের সাথে এরপরে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বাই বাই, জয় রাধে।